গতকালকে রাতে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম বুম্বাদার আপকামিং কি কি প্রজেক্ট আসতে চলেছে সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম যে বুম্বাদা কি কি ছবি আনতে চলেছে, কার কার সাথে কোলাবোরেট করতে চলেছে। সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর শেষে অতি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখো, ওটা কিন্তু মাস্ট ওয়াচ ভিডিও, ঠিক আছে? ওটা কিন্তু তোমরা দেখো। এবার সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে সব কিছু যদি ঠিক থাকে, যদি সব কিছু হয়, তাহলে পরের বছর আমরা বুম্বাদাকে একটা বলিউডের কোনো প্রজেক্টে দেখতে পেলেও পেতে পারি, এটা কিন্তু আমি বলেছিলাম এবং সেটাই কোথাও গিয়ে হতে চলেছে। আমি ভিডিও শুরুতেই ক্রেডিট দেব অর্পণ পাড়ুই অফিসিয়ালের, অর্পণদার, কারণ অর্পণদার ভিডিও থেকেই কিন্তু এই আপডেটটা পেলাম এবং অর্পণদার কাছ থেকে কিন্তু বুম্বাদার অনেক আপডেটই কিন্তু পাওয়া যায়। তো অর্পণদা এই লুকটা নিয়ে ভিডিও করেছে, হয়তো আলো পড়ছে, আমি সাইডে ফটো অ্যাটাচ করে দিচ্ছি। এখানে বুম্বাদাকে তো মারাত্মক লাগছে, চোখে সানগ্লাস যেরকমভাবে তার দাড়িটা হালকা ট্রিম করা, চুলটা যেরকম, বুম্বাদাকে মারাত্মক লাগছে এবং এটাই নাকি হতে চলেছে, অর্থাৎ এই লুকে আমরা বুম্বাদাকে পেতে চলেছি একটা বলিউডের কোনো প্রজেক্ট। এটা কিন্তু হিন্দি প্রজেক্ট, ঠিক আছে, কোনো বাংলা প্রজেক্টে কিন্তু না। এই লুকে আমরা পেতে চলেছি বুম্বাদাকে একটা বলিউডের প্রজেক্টে। এবার তোমরা বলতে পারো এটা কি বড় কোনো ছবি হতে চলেছে? না, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা যদি হয়, এই ছবিটা একটা অ্যাকশন ছবি হতে চলেছে এবং এখানে বুম্বাদা লিড ক্যারেক্টার প্লে করতে চলেছে এবং বুম্বাদার ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো, এবার বুম্বাদা প্রোটাগনিস্ট প্লে করবে নাকি অ্যান্টাগনিস্ট প্লে করবে সেটা জানা যায়নি। এবার যদি মালিকের মতন একটা চরিত্র হয়, মালিক যে মুভিটাতে বুম্বাদার যে ক্যারেক্টারটা ছিল, একটা পুলিশ অফিসার, সেরকম যদি চরিত্র হয়, দেখা যাক বুম্বাদার চরিত্রটা কীরকম হয়। আমার মতে মালিক ছবিটা নিয়ে আলোচনাই হয়েছিল বুম্বাদার জন্য, কারণ রাজকুমার রাও ম্যাডক হরর কমেডি ইউনিভার্স, এই ইউনিভার্স ছাড়া তাকে নিয়ে যে প্রচুর আলোচনা হচ্ছে এরকম কিন্তু না। আর বুম্বাদা নিজের পারফরমেন্স দিয়ে যে রাজকুমার রাওকে রীতিমতো টেক্কা দিয়ে গিয়েছে। এবার যদি সত্যি এই ছবিটা হয়, হিন্দি ছবিতে বুম্বাদা একটা অ্যাকশন হিরো হয়ে কাঁপিয়ে দেবে, বক্স অফিসে ঝড় তুলবে, এটাকে বলতে পারে। আর বুম্বাদার ক্রেজ, আমি আবারও বলছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে একেবারেই কিন্তু সেটা না। বুম্বাদার ক্রেজ কিন্তু সারা ভারতে, সারা বিশ্বে রয়েছে। এই জন্য আজকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার বলতে তো কোনো দ্বিধা নেই, জিৎ আর প্রসেনজিৎ, এই দুটো নাম যদি এই প্রজেক্টে থাকতো, যদি এই দুজনকে সরিয়ে দাও, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার লোকে দেখতোই না। বুঝতে পারছো বুম্বাদার ক্রেজ কোন লেভেলে আছে। জুবিলি, অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ, সেই সিরিজটা এত জনপ্রিয় হয়েছে বুম্বাদার জন্য। ইভেন আমিও দেখেছি বুম্বাদার জন্য এই সিরিজটা, মিথ্যা কথা বলে তো লাভ নেই, আমি বুম্বাদার জন্যই সিরিজটা দেখেছিলাম। তো অ্যামাজন প্রাইমের সিরিজ, সেটাও জনপ্রিয় করেছে বুম্বাদা এবং হিন্দি মুভিতে একটা বলিউডের ছবিতে আমরা বুম্বাদাকে দেখতে পাবো। এবং আমি তোমাদেরকে গতকালকে শুনে, কারণ আমি এটা অনেক দিন ধরে শুনছিলাম যে বুম্বাদা একটা বলিউডের প্রজেক্টে কাজ করতে চলেছে এবং এটা কিন্তু খুব বড় প্রজেক্ট হবে, ঠিক আছে? এরকম কিন্তু না বুম্বাদা জাস্ট একটা ক্যামিও দিয়ে দিলেন বা জাস্ট হয়তো 5-10 মিনিটের রোল না, বুম্বাদা লিড ক্যারেক্টার প্লে করতে চলেছে। এবার লিড ক্যারেক্টারের মধ্যে দুটো ভাগ থাকে, প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। এবার বুম্বাদা যেটাই করুক, বুম্বাদা যদি অ্যান্টাগনিস্ট প্লে করে সেটাও বুম্বাদা ফাটিয়ে দেবে, এখন বুম্বাদা যদি প্রোটাগনিস্ট করে সেটাও বুম্বাদা কিন্তু ফাটিয়ে দেবে। যে ক্যারেক্টারই বুম্বাদা করবে সেটাই কিন্তু বুম্বাদা ফাটিয়ে দেবে। শুধুমাত্র যে প্রোটাগনিস্ট করতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই, বা অ্যান্টাগনিস্ট করতে হবে। এছাড়া অর্পণদার কাছ থেকে আর একটা জিনিস শুনতে পেলাম, অলরেডি 3টে বলিউডের প্রজেক্টে বুম্বাদা সাইন করে ফেলেছে, যার মধ্যে 2টো হচ্ছে সিনেমা এবং একটা হচ্ছে ওয়েব সিরিজ। আমি এটাও বলেছি তোমাদেরকে গতকালকে ভিডিও করে যে বুম্বাদা পরের বছর হয়তো একটা ওয়েব সিরিজও আমরা পেতে পারি যদি বুম্বাদা আরও কাজ করে। এবং বুম্বাদা তো এরকম না যে বছরে একটা প্রজেক্ট করলো আর করলো না, বুম্বাদার হাতে অনেক প্রজেক্ট থাকে এবং বুম্বাদাকে রীতিমতো প্রডিউসারদের লাইন পড়ে থাকে। শুধুমাত্র বাংলার প্রডিউসার নয়, যে মুম্বাইয়ের প্রডিউসাররা পর্যন্ত বুম্বাদাকে কল করে যে কবে বুম্বাদা আসতে চলেছে। এই লুকে বুম্বাদা ভাই হিন্দি প্রজেক্টটার জন্য আমি সুপার এক্সাইটেড। অর্পণদার ভিডিওটা যখন আমি দেখলাম, আমি তখনই ভাবলাম তোমাদেরকে আগে এই আপডেটটা নিয়ে আমাকে কথা বলতেই হবে, কারণ এই ছবিটা একটা আলাদাই হবে আমার যেটা মনে হচ্ছে। এবং বুম্বাদাকে এই রকম লুকে দুর্দান্ত লাগছে এবং বুম্বাদা সব রকম লুকেই বুম্বাদাকে আমাদের ভালোই লাগে। দেখা যাক এই প্রজেক্টটা কবে আসে। এবং বুম্বাদার কাছে অনেক স্ক্রিপ্ট গিয়েছে, তার মধ্যে কিছু স্ক্রিপ্ট উনি রিজেক্ট করে দিয়েছেন, কিছু স্ক্রিপ্ট উনি ইয়েস করেছেন। তার মধ্যে 2টো হিন্দি মুভি রয়েছে এবং আর একটা
ওয়েব সিরিজ রয়েছে। এবার দেখা যাক ওয়েব সিরিজটা কোন প্ল্যাটফর্মের ব্যানারে হয়। হতে পারে সেটা অ্যামাজন প্রাইম থেকে হলো, বা নেটফ্লিক্স থেকে হলো, বা সোনি লিভ থেকে হলো, বা জি5 থেকে হলো, যেখান থেকেই হোক একটা ওয়েব সিরিজ কিন্তু বুম্বাদার আসতে চলেছে। এবার সেটা পরের বছর হতে পারে, তারপরের বছর হতে পারে, কিন্তু আগামী বছর আমরা বুম্বাদাকে অনেকবার পেতে চলেছি প্রেক্ষাগৃহে। আমি তো দেখার জন্য সুপার এক্সাইটেড। তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা বুম্বাদার হিন্দির ছবিটাকে নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। যখন ছবিটার প্রডিউসার, ডিরেক্টর, আরও ডিটেলস আমরা জানতে পারবো, তোমাদেরকে ডেফিনেটলি সবার আগে আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।